এবার আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝলি? সব কোশ্চেনের উত্তর দিয়েছি, চাকরি গ্যারান্টি। সেলিম, মান সম্মানটা মনে হয় এবার ডুবিয়ে দেবে। কিরে সেলিম, কে উনি? হ্যাঁ, আরে আমার পাশের বাড়ির। তোরা যা, আমি ওনার সঙ্গে কথা বলে আসছি। আব্বু, তুমি এখানে কি করছো? আজ এদিকে ফুচকা বিক্রি করতে এসছি। জানিস আজ বেচা কিনা ভালোই হয়েছে। বাপ, তোর ইন্টারভিউ কেমন হলো? তোমাকে আজকে এখানে আসতে হলো কেন বাপ, কিছু হয়েছে? দেখো আব্বু, আমি এখানে জব করব, সবাই হাই সোসাইটির লোক। কত কায়দা করে তাদের বললাম আমরা আব্বু সরকারি চাকরি করে, আর তুমি দেখো যেখানে পারো সেখানে যাও, এদিকে জানো আর কোনোদিন তোমাকে না দেখি। মা, কি হলো? আমি কবে থেকে বলছি আমার গাড়ি লাগবে, গাড়ি লাগবে। তোমাদের কানে কি কথা যায় না? আমি কি রোজ ধাক্কা খেতে খেতে অফিস যাবো? আমার প্রেস্টিজ বলে কিছু নেই। বাপ, আর কয়েকদিন দাঁড়া, ব্যবস্থা হয়ে যাবে। এই কয়েকদিন করতে হতে তো অনেক দিনই হয়ে গেল, কবে হবে? কি ব্যাপার, এত দেরি কেন? এই যে সারপ্রাইজ, আব্বু আমাকে বাইকটা কিনে দিল। ও, খুব ভালো। শোনো, আমার আব্বু তোমার সঙ্গে মিট করতে চাই। মিট করতে চাই মানে? এনি প্রবলেম? কেন, তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, করবোই তো। তাহলে মিট করতে সমস্যা কোথায়? রাজা, এ স্যার, কি ব্যাপার? এসব কি? এ কোয়ার্টারের এমন অবস্থা কেন? স্যার আসলে সেল একটু কম হচ্ছে। সে তো বুঝতেই পারছি, সেল এত কম হচ্ছে কেন? মার্কেটিং টিম কি ঘুমোচ্ছে? আব্বু, এসো। গুড মর্নিং আঙ্কেল। তুমি নিশ্চয় সেলিম? হ্যাঁ আঙ্কেল। দাঁড়িয়ে কেন, বসো। তুমি নিশ্চয়ই একে গ্রুপে জব করছো? স্যালারি কত দিচ্ছে? 15,000। 15,000? সেলিম, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। সে তোমার ভালো লাগুক বা না লাগুক, আমি আমার মেয়েকে কোনো চাকরিজীবী ছেলের হাতে তুলে দেব না, কারণ চাকরির কোনো ফিউচার নেই। শোনো, তোমার জন্য একটা অফার আছে, কারণ তোমরা দুজন দুজনকে পছন্দ করো। তাই বলছি 6 মাসের মধ্যে একটা বিজনেস দাঁড় করিয়ে দেখাও। তাতে যদি তুমি মাসে 10,000 টাকা প্রফিট করতে পারো, তবুও আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো।